দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো বেশ কিছু অঞ্চলে, তবে বৃষ্টি হলেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে এই আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণিঝড় সম্ভাবনা রয়েছে। কবে নাগাদ ঘূর্ণিঝড় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো ট্র্যাক করে। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই স্যাটেলাইট মোড থেকে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘাচ্ছন্ন রয়েছে। স্যাটেলাইট মোডে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক পশলা বৃষ্টিপাতও হচ্ছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আর কোথাও মেঘাচ্ছন্ন নেই বা বৃষ্টিপাতও নেই। আজকে রাত্রিতেও তেমনভাবে সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র আজকে রাত্রিতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। শুধু আজকে নয়, আগামী কালকেও রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাত্রিতে বা সারাদিনের মধ্যে। তবে দক্ষিণবঙ্গে রয়েছে আমাদের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তারপরে মঙ্গলবারের দিনও যদি আমরা লক্ষ্য করি, মঙ্গলবারের দিনও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো এবার আপনাদেরকে দেখাবো আমি যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কথাটি বললাম সেটা। একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে এই সপ্তাহে। তবে আগামী সপ্তাহে 4 থেকে 5 তারিখ নাগাদ কিন্তু আমাদের বঙ্গোপসাগর উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, বা নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড় হোক একটা তৈরি হবে। তবে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে আগামী বেশ কয়েকদিন, এবং স্বস্তির একটা আপডেট আপনাদেরকে দিতে পারলাম। তো সম্ভবত এটা ঘূর্ণিঝড় হতে পারে। যদি ঘূর্ণিঝড় হয় তবে এর নাম হবে অর্ণব। তো সর্বক্ষণ কিন্তু আমাদের ট্র্যাক করা থাকবে, নজরের দিকে আপনাদেরকেও জানাবো। তো বেশি বড় না করে আপনাদেরকে জানাবো কোথা থেকে দেখলেন, আপনার জেলায় কি বৃষ্টিপাত হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানান আপনার জেলার নাম।